ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে দেবনাগরী অক্ষরে লেখো, মানে সংস্কৃতে লিখতে হবে ছ দন্তে শয়বয় 9 তয় 6 4 2 মানে 642, ঝ খ দ হ তাল বেশ। এগুলো তো মোটামুটি তোমরা শিখে গেছো। তো এইভাবে লিখে দেবে। দুইয়ের দাগে দিয়েছে নিচের পদগুলিকে দেবনাগরী হরফে লেখো। তো এইভাবে লিখবে মুশিকৌ, বলাকা, এটা দুটো সুর আছে মানে দুটো আর কি, তন্দ্রা, আত্মা, অর্ক, বৃষ্টি। তিনেতে দিয়েছে পদগুলির অর্থ, বাংলা অর্থ লেখো এবং লিঙ্গ নির্ণয় করো। বিহগা মানে অনেকগুলি পাখি, এটা হচ্ছে পুংলিঙ্গ। দুয়ে আছে মিত্রে, মিত্রে মানে দুজন বন্ধু, পুংলিঙ্গ। তিনে উর্মি মানে ঢেউ, স্ত্রীলিঙ্গ। চারে ওহি হচ্ছে একটি সাপ, পুংলিঙ্গ। পাঁচে রিপু শত্রু, পুংলিঙ্গ। তটিনী একটি নদী, স্ত্রীলিঙ্গ। চারে আছে সংস্কৃত ভাষায় লেখো দুটি পাখি, ছাত্ররা, নদীগুলি, গাছটি, ইঁদুরটি। তো দুটি পাখি লিখবে খগৌ, ছাত্ররা ছাত্রা, নদীগুলি নদ্য, গাছটি তরু, এটা ত, আর ইঁদুরটি মুশিক। পাঁচে দিয়েছে নিচে দাগ দেওয়া পদগুলির পুরুষ নির্ণয় করো। তব পুস্তকম, তব, আর অস্মাকং গৃহম, অস্মাক। তব পুস্তকমে তব হবে মধ্যম পুরুষ, তব মানে তোমার, তাই মধ্যম পুরুষ। অস্মাকং মানে আমাদের, এটা হবে উত্তম পুরুষ। ছয়ের দাগে দিয়েছে বিশেষ্য বা বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা আছে ড্যাশ নক্ষত্রাণী আর শান্ত বলে ড্যাশ দিয়েছে, তো উজ্জ্বলানী নক্ষত্রাণী আর শান্ত বালিকা। সাথে দিয়েছে শব্দরূপ লিখতে হবে। এখানে আছে নর শব্দের পঞ্চমীর এক বচন, এগুলো বই থেকেই দেখিয়ে দিচ্ছি। নর শব্দের পঞ্চমীর এক বচন হচ্ছে নরাত, নর একার খণ্ডের ত, নরাত পঞ্চমীর এক বচন। দুয়েতে দিয়েছে লতা তৃতীয়ার বহু বচন, লতার বলেছে তৃতীয়ার দ্বিবচন, এই হচ্ছে তৃতীয়া, লতার দ্বিবচন এই যে লতাভ্যাম, তাহলে তৃতীয়া লতার দ্বিবচন হচ্ছে লতাভ্যাম, ময়া হসন্ত দেবে। তিনেতে দিয়েছে নর ষষ্ঠীর বহু বচন, এই হচ্ছে নর শব্দরূপ, ষষ্ঠীর বহু বচন হচ্ছে নরা নাম, নর একার মধ্যাহ্ন একার ময়া হসন্ত, নরর ষষ্ঠীর বহু বচন হলো নরা নাম। চারেতে দিয়েছে লতার প্রথমার বহু বচন, লতার প্রথমার বহু বচন, এই হচ্ছে প্রথমা বহু বচন, লত একার বিসর্গ, লতা। এবারে ধাতু রূপে আসি। ভূ ধাতু, ভূ মানে হচ্ছে হওয়া। লট, লট মানে হচ্ছে বর্তমানকাল, বর্তমানকালের প্রথম পুরুষের বহু বচন, এই যে বর্তমানকাল লট, এই ভূ ধাতু হওয়া, আর বহু বচন হবে ভবন্তি, প্রথম পুরুষের বহু বচন হবে ভবন্তি। দুয়ে দিয়েছে গম, গম মানে হচ্ছে যাওয়া, যাওয়ার লৃট, লৃট মানে ভবিষ্যৎকাল, মধ্যম পুরুষের দ্বিবচন, এই হচ্ছে গম ধাতু মানে গমন করা মানে যাওয়া, ভবিষ্যৎকাল লৃট, মধ্যম পুরুষের দ্বিবচন হচ্ছে গমির স্যাথ, এই যে মধ্যম পুরুষের দ্বিবচন গমির স্যাথ বিসর্গ, গমির স্যাথ। তিনে দিয়েছে ভূ, উত্তম পুরুষের এক বচন, ভূ মানে হওয়া, এটা হচ্ছে লটের উত্তম পুরুষের এক বচন, ভবামি। ভূ মানে হওয়া, উত্তম পুরুষ লট, বর্তমানকাল উত্তম পুরুষের এক বচন ভবামি। ওর সাথে আছে গমের লিটের প্রথম পুরুষের দ্বিবচন, লিট, লিট মানে ভবিষ্যৎকালে প্রথম পুরুষের দ্বিবচন, এই হচ্ছে গম ধাতু, এই হচ্ছে লিট মানে ভবিষ্যৎকাল, প্রথম পুরুষের দ্বিবচন হবে গমিষ্যাত। নয়তে শুদ্ধ বানানটি বেছে নিয়ে লিখতে বলেছে, নরান হবে আর গৃহিণী হবে। 10 আছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, রত্নাকর, রবীন্দ্র আর অদ্যাবধি, তাহলে হবে রত্না রত্নযুক্ত আকর বিসর্গ, রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র বিসর্গ, আর অদ্যাবধি অদ্যযুক্ত অবধি।